সিলেট ৫ আসনে প্রার্থিতা থেকে সরে দাঁড়ালেন মোহাম্মদ নুরুজ্জামান। প্রাথমিক বাছাইয়ে স্থগিত প্রার্থিতার বিষয়ে আপিল করবে ইসলামী আন্দোলন। এদিকে ঢাকায় জামায়াত মনোনীত ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সিলেট ৫ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও জোটের বৃহত্তর স্বার্থে নিজের প্রার্থিতা প্রত্যাহার করার ঘোষণা দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ও মিডিয়া ব্যক্তিত্ব মোহাম্মদ নুরুজ্জামান জামান। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনার প্রতি সম্মান জানিয়ে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। শনিবার এক বার্তায় জকিগঞ্জ কানাইঘাটাবাসী উদ্দেশ্যে তিনি এ ঘোষণা দেন। নুরুজ্জামান জামান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক জিএস এবং দীর্ঘ ৪ দশকেরও বেশি সময় ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। বার্তায় বলা হয়, ৯০-এর স্বৈরাচারী বিরোধী আন্দোলন থেকে শুরু করে ২৪-এর গণ অভ্যুত্থানে মিডিয়া ও রাজপথে তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন। বিগত ফ্যাসিবাদী সরকারের রোষানলে পড়ে দীর্ঘ ১৪ বছর ৫ মাস তিনি প্রবাসে কাটাতে বাধ্য হন। দেশে ফেরার পর এলাকার মানুষের অকুণ্ঠ সমর্থনে তিনি এই আসন থেকে নির্বাচনের প্রস্তুতি নিয়েছিলেন এবং মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। তবে বিএনপি জোট গঠনের লক্ষ্যে এই আসনে জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ ফারুককে সমর্থন দেওয়ায় দলের সিদ্ধান্তের প্রতি আনুগত্য প্রকাশ করে তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। এ বিষয়ে নুরুজ্জামান জামান বলেন, ব্যক্তির চেয়ে দল বড় আর দলের চেয়ে দেশ। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই আদর্শে অনুপ্রাণিত হয়ে আমি নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি। আল্লাহই সর্বোত্তম পরিকল্পনাকারী। নির্বাচন করলেও আমি জকিগঞ্জ কানাইঘাটের মানুষের অধিকার আদায়ে আজীবন পাশে থাকব। এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসুদ জানিয়েছেন, প্রাথমিক বাছাইয়ে স্থগিত প্রার্থিতার বিষয়ে আপিল করবে ইসলামী আন্দোলন। আজ বিকেলে অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচন মনিটরিং সেলের মিটিংয়ে একথা জানান তিনি বলেন, আইনের অতি ব্যবহারে ইসলামী আন্দোলন বাংলাদেশের কিছু প্রার্থীর মনোনয়ন প্রাথমিকভাবে স্থগিত হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ এই বিষয়ে আপিল করবে, আইনি লড়াই করবে। অধ্যক্ষ শেখ ফজলে বারী মাসুদ বলেন, সমঝোতার আলোচনা চলমান আছে, দ্রুততম সময়ে এই বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। একই সাথে সর্বোচ্চ আসনে নির্বাচনের প্রস্তুতি নিয়ে এগিয়ে যাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে ঢাকা মহানগরী দক্ষিণ এলাকার ৬টি সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ৬ জন প্রার্থীর দাখিল করা মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা বৈধ ঘোষণা করেছেন। শনিবার ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে ঢাকার আসনগুলোতে জামায়াত মনোনীত প্রার্থীদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। প্রার্থীরা হলেন ঢাকা ৪ আসনে জামায়াত মনোনীত প্রার্থী সৈয়দ নজরুল আবেদিন, ঢাকা ৫ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন, ঢাকা ৬ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান, ঢাকা ৭ আসনে জামায়াত মনোনীত প্রার্থী হাজী হাফেজ এনায়েতুল্লাহ, ঢাকা ৯ আসনে জামায়াত মনোনীত প্রার্থী কবির আহমেদ এবং ঢাকা ১০ আসনে জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ জসিমউদ্দিন সরকারের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমেদ চৌধুরী। মনোনয়নপত্র যাচাই বাছাই অনুষ্ঠানে সংশ্লিষ্ট আসনের প্রার্থীরা উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের কর্মী সমর্থক এবং প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সুপ্রিয় দর্শক, নির্বাচন সম্পর্কিত যে কোনো আপডেট তথ্য সবার আগে পেতে ভিডিওতে একটি লাইক দিন এবং অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন এবং মতামত কমেন্টে জানান। আল্লাহ হাফেজ।